একটি ফেসবুক পোস্টে বদলে গেল খুশির জীবন। লাল শাড়ি আর সাজগোজের তৈরি কোণে, শেরওয়ানি আর পাগড়িতে আসরে হাজির বর, নানা রঙে আর হই হুল্লোড়ে সাজানো বাড়ি। নাম খুশি হলো এই মেয়ের জীবন কেটেছে নানা দুঃখ যন্ত্রণায়, তবে অবশেষে নতুন জীবনে পা রাখছেন বাবা মা হারা এতিম মেয়ে খুশি খাতুন। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, অনেক কষ্টে দাদা দাদির কাছে মানুষ হয়েছি। আমি জীবনে কল্পনা করি নাই যে আমার বিয়েটা এরকম একটা ধুমধাম করে আয়োজন করে হবে। বাবা মাকে হারিয়ে দারিদ্রতার সাথে লড়াই করে দাদা দাদির কাছে বেড়ে ওঠে তিনি। শত কষ্টের মাঝেও খুশিকে লালন পালন করে বড় করে তোলেন দাদা দাদি। তবে খুশি যখন বিয়ের জন্য উপযুক্ত হয় তখন দুশ্চিন্তায় পড়ে যায় বৃদ্ধ দম্পতি। মা মারা গেছে 17 সালে 2017, আর বাবা মারা গেছে 2022 সালে। এই নিয়ে যে এতদিন গ্রহণ করতে করলাম, খুব আমার পক্ষে কিন্তু আমি দিন মজুরি মানুষ, কষ্ট করে মনে করেন মানুষ করছি। বিয়ের জন্য পাত্র ঠিক হলো কিভাবে বিয়ে দেবে খুশিকে, এমন চিন্তায় দু চোখের পাতা এক হতো না দাদা ওসমান মিয়া ও তার স্ত্রী মুসিরনের। বেটা বেটার বউ মরে গেছে বাবা, দুঃখ খুশির দুঃখ থুয়ে কত কষ্ট করে লালন পালন করছি বাবা। বিষয়টি মানবতার ফেরিওয়ালা খ্যাত মামুন বিশ্বাসকে জানান খুশির প্রতিবেশী। তো বিয়ে ঠিক হওয়ার পরে আমারে বলে যে বাবা তুমি কোনো কিছু করে যদি পারো, কেউ যদি থাকে এরকম বলে, আমাদের তো টাকা পয়সা দিয়ে বিয়ে তোলা সম্ভব না। তো পরে আমি এই জিনিসটা মামুন বিশ্বাস ভাইয়ের সদরপূর্ণ হই, মামুন বিশ্বাস ভাইয়ের সাথে কথা বলি। ঠিক সে সময় খুশির মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন মামুন বিশ্বাস।